আপনারা দেখছেন N24 টিভি আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। আপনারা ইতিমধ্যেই থাম্বনেল এবং হেডলাইন দেখে নিয়েছেন যে বঙ্গ বিজেপি আগামী 2026-এ 50টি আসন পাবে কিনা তা নিয়েই সন্দেহ। আর এ নিয়ে বঙ্গ নেতৃত্বকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। গত 29শে নভেম্বর কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে একটি চিন্তন বৈঠক ছিল দিল্লিতে, আর সেই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আমাদের বাংলার তিন নেতৃত্ব, বঙ্গ বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। তারা উপস্থিত ছিলেন এবং সেখানে একে একে বিভিন্ন কথা, বিভিন্ন রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার পরে যখন বাংলার কথা আসে তখন কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্টভাবে জানায় যে এইভাবে বঙ্গ বিজেপি চলতে থাকলে গত 2026 সালে বিধানসভা নির্বাচনে এর আগে যেভাবে 6টি উপনির্বাচন হেরেছে, সেই নির্বাচনে পরে অশনি সংকেত দেখছে বঙ্গ বিজেপি এবং দলীয় বিশ্লেষণে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আগামী বিধানসভায় ক্ষমতা দখল তো দূরে থাক, 77টি যে আসন পেয়েছিল সেই আসন ধরে রাখা তো দূরে থাক, হাফ সেঞ্চুরি অর্থাৎ 50 আসন পেরোতে পারবে কিনা তা নিয়েই কিন্তু সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব কার্যত মেনেই নিচ্ছেন যে অনেক সময় উপনির্বাচনে শাসক দলের পক্ষেই ফলাফল যায়, যদিও তবে উত্তর প্রদেশ এবং রাজস্থান এই জায়গার অধিকাংশ আসন কিন্তু শাসক দল বিজেপি জিতেছে। কিন্তু এই যে বাংলাদেশ পরিস্থিতি, তারপরে সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার থেকে শুরু করে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার ফলে পর থেকে শাসক দলের প্রতি যে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভকে কাজে লাগিয়ে নিজের পক্ষে তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দেবে বিজেপি, এমনটা কিন্তু ভেবে নিয়েছিল বা ধরে নিয়েছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু অধিকাংশ আসনেই বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং এমনকি তাদের যে বিজেপির যে জেতা আসন মাদারিহাট, সেই আসনটিও তারা কিন্তু একেবারে হাতছাড়া হয়েছে বিজেপির। কেন্দ্রীয় নেতৃত্বের মতে সার্বিকভাবে ছন্নছাড়া দশা কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্বের, যার ফলে যার যে প্রভাব, সেই প্রভাব পড়েছে কিন্তু নিচু স্তরের কর্মী সমর্থকদের বা বুথ কর্মীদের উপর। বুথ কর্মীদের মধ্যে নিষ্ঠা, আন্তরিকতার ঘাটতি তৈরি হয়েছে। তৃণমূলকে যে হারানো সম্ভব ধারাবাহিক পরাজয়ের কারণে, সেই বিশ্বাসটাই কিন্তু হারিয়ে ফেলছে অধিকাংশ বুথ কর্মী বা নিচু তলার যে সমস্ত কর্মীরা রয়েছে তারা। বিজেপির এক কেন্দ্রীয় নেতৃত্ব, এক কেন্দ্রীয় নেতা, তিনি কি তারপরেই বলেন যে দলের সম্পদ হচ্ছে বুথ স্তরের যে কর্মী তারাই, তাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হচ্ছে, ফলে তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না। পশ্চিমবঙ্গে এখনো সব বুথ কমিটি সেইভাবে তৈরি হয়নি। যেভাবে আমরা দেখি যে শাসক দল তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, বুথে বুথে কিন্তু তাদের যে একটা সংগঠন, সেই সংগঠন মজবুত সংগঠন, তেমনটা কিন্তু সত্যি আমরা যেটা বারবার চাক্ষুষ করি বা বারবার আমরা বলি যে বঙ্গ বিজেপির যে বুথ স্তরের কর্মী সমর্থক, সেটাই সংগঠনটা মজবুত নয়। তো সেটাই সেই একই প্রশ্ন বা সেই একই বক্তব্য কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের মুখ থেকেও শোনা গেল এই দিনের বৈঠকে। তিনি ওই কেন্দ্রীয় নেতৃত্ব তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে এখনো সব বুথ কমিটি তৈরি করা যায়নি, সাংগঠনিক ব্যর্থতা এর জন্য দায়ী। পাশাপাশি তাদের মতে শাসক দলের হাতে অত্যাচারিত কর্মীদের পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়ায়নি বাংলার যে মাঝারি স্তরের নেতা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা, যার ফলে বহু কর্মী তারা কিন্তু দলের হয়ে আর কাজ করছে না, তারা বসে গিয়েছে। মাদারিহাটের মতো জেতা আসন, এটা নিয়েও তারা কিন্তু সেদিন বৈঠকে কথা হয় যে মাদারিহাটের মতো বিজেপির জেতা একটি আসন, সেই আসনে তৃণমূলের জয় স্পষ্ট করে দিয়েছে যে এককালে উত্তরবঙ্গের যে শক্ত ঘাঁটি ছিল বিজেপির, সেই শক্ত ঘাঁটিতেও কিন্তু থাবা বসাতে শুরু করেছে তৃণমূল, যা বিজেপির জন্য কিন্তু যথেষ্ট আশঙ্কার কারণ। রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়েও যে প্রশ্ন তুলেননি এমনটা নয়, রাজ্য নেতৃত্বের বা বঙ্গ বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য স্তরের শীর্ষ নেতাদের সঙ্গে নিচু তলার যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের মধ্যে দূরস্থান তৈরি হচ্ছে। মাঝারি স্তরের নেতা থেকে কর্মীদের যোগাযোগের ঘাটতি রয়েছে বলেই মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা ঠিকঠাক ভাবে সাংসদ বিধায়কদের সঙ্গে সম্পর্ক বা সাংসদ বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখে না, নিচুতলার কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখে না। তাদের মতে সাংসদ বিধায়কদের নিজেদের এলাকায় সময় না দেওয়া, সংগঠনকে শক্তিশালী করার উপরে জোর না দেওয়া খারাপ ফলের বড় কারণ।
তাছাড়া দলীয় নেতৃত্বের প্রকাশ্য অন্তর্দ্বন্দ্ব সংগঠনের ভিতকে দুর্বল করেছে। দলীয় নেতৃত্বে যে প্রকাশ্য অন্তর্দ্বন্দ্ব আমরা বিভিন্ন সময় কিন্তু দেখে আসি, যে বঙ্গ নেতৃত্ব, আমরা যে দলীয় আহ গোষ্ঠী কোন্দল বা আমরা যেটা অন্তর্দ্বন্দ্ব যেটা দেখে আসি, যে কখনো আমরা সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের মধ্যে এই জিনিসটা দেখি, কখনো শুভেন্দু অধিকারী কিংবা দিলীপ ঘোষের মধ্যে দেখি, আবার কখনো দিলীপ কিংবা সুকান্ত, এইভাবে মানে এক একটা নেতার সঙ্গে এই যে এই জিনিসগুলো আমরা দেখি যে অন্তর্দ্বন্দ্ব, সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসে এবং এর ফলে কিন্তু যে সংগঠনের যে ভিত সেটি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, নিচুতলার কর্মী সমর্থকদের ওপর এর প্রভাব কিন্তু পড়ছে। তাছাড়া তৃণমূলের মতো দলকে হারাতে যে সাংগঠনিক কুশলতা, দক্ষতা, প্রয়োজনীয় পদক্ষেপ, পরিকল্পনা যেগুলো প্রয়োজন, তার ঘাটতি কিন্তু রয়েছে বলেই মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। এক কেন্দ্রীয় নেতার কথায় রাজ্যের একাধিক সাংসদ অভিযোগ করেছেন যে তারা রাজ্য নেতৃত্বের সঙ্গে বসে কৌশল ঠিক করতে চাইলেও কিন্তু রাজ্য নেতৃত্ব তাদের সময় দেন না। এই ধরনের দূরত্ব ক্ষতিকারক, এটা সত্যি একটা বড় অভিযোগ শীর্ষ নেতৃত্বদের দিকে তুলছেন কেন্দ্রীয় রাজ্যের যে বিধায়ক সাংসদরা, তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ করেছেন, জানিয়েছেন যে তাদেরকে সময় দেওয়া হয় না। শীর্ষ নেতৃত্বের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় যাওয়া হলে সেখানে তাদেরকে সময় দেওয়া হয় না। কেন্দ্রীয় নেতৃত্ব যখন রাজ্য নেতৃত্বের ওপর সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছে, সেই মুহূর্তে আবার রাজ্য নেতৃত্ব এইসব মানতে নারাজ। তারা আবার একাংশের মতে দাবি করছে যে পশ্চিমবঙ্গের প্রশ্নে দলের শীর্ষ নেতৃত্বর গাছাড়া মনোভাব লক্ষ্য করা যায়। তারা উদাসীন, এই রাজ্যের প্রতি উদাসীন, এমনটাই কিন্তু তারা বলছেন, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জানাচ্ছেন রাজ্য নেতৃত্ব। অতীতে নরেন্দ্র মোদী, অমিত শাহেরা যেভাবে বাংলা দখলে উদ্গ্রীব ছিলেন, সেই উদ্যমে যে ঘাটতি পড়েছে তা ঘরোয়াভাবে মেনে নিচ্ছেন বিজেপির রাজ্য নেতারা। জনমানসে প্রশ্ন উঠছে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি পশ্চিমবঙ্গে ক্ষমতা পরিবর্তন আদেও চান, নাকি তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ যেভাবে চলছে সেভাবেই তারা খুশি? দলকে আরো অস্বস্তিতে ফেলেছে বিরোধীদের মোদি দিদি সেটিং তত্ত্ব। আপনারা দেখবেন যে বিরোধীরা, অর্থাৎ বামফ্রন্ট, কংগ্রেস, এরা কিন্তু বারবারই, যে বঙ্গের যে কংগ্রেস বা বামফ্রন্ট রয়েছে, তারা কিন্তু বারবারই বলে থাকে যে দিদি মোদি একটা সেটিং চলছে দিল্লিতে, যার কারণে এ রাজ্যে যতই দুর্নীতি হোক, এ রাজ্যে যতই কিছু হোক, তা নিয়ে কিন্তু মুখ খোলে না কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। তো সেই সেটিং তত্ত্ব বা সেই তত্ত্ব কিন্তু এখন শোনা যায় অনেকটা বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যেও, এমনকি কিছু নেতৃত্বদের মধ্যেও কিন্তু শোনা যায় এই তত্ত্বটি, এই কথাটি। বিভিন্ন দুর্নীতি মামলার তদন্তে সিবিআই এর ভূমিকা সেই তত্ত্বকে আরো শক্তিশালী করেছে বলে রাজ্য নেতাদের বক্তব্য। ফলে দলেরই অনেকের মতে রাজ্য বিজেপির এখন যা অবস্থা বা ছন্নছাড়া দশা, তাতে আগের বিধানসভার ফল ধরে রাখা কার্যত অসম্ভব হয়ে যাবে। যেহেতু ভোট আর মাত্র একটি বছর বাকি, এই এক বছরের মধ্যে সংগঠনকে চাঙ্গা করা, এই সমস্ত বিষয়গুলোকে মডিফাই করা, এটা কিন্তু অনেকটাই অসম্ভব একটা কাজ বলা যেতেই পারে বঙ্গ বিজেপির পক্ষে। তো সবটাই দেখা যাবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে ঠিক কি হয়। তবে কেন্দ্রীয় নেতৃত্ব চরম একেবারে ক্ষুব্ধ কিন্তু বঙ্গ নেতৃত্বের পক্ষে, আবার বঙ্গ নেতৃত্ব তারা কেন্দ্রীয় নেতৃত্বের ওপর একটা অভিযোগ তুলে দিচ্ছে, পাল্টা দোষ চাপিয়ে দিচ্ছে, এবং তাদের আশঙ্কা যে 2026-এ এইভাবে আরো মানে এইভাবে চলে আসছে এতদিন, এবং বাকি সময়টা চলতে থাকলে আর এক বছর, এর মধ্যে যদি নিজেদের শোধরানো না যায়, ঠিক না করা যায়, তাহলে কিন্তু গত 2026 যে বিধানসভা নির্বাচন, সেটা বাংলা জয় যে স্বপ্ন বিজেপির, সেই স্বপ্ন কিন্তু অধরাই থেকে যাবে, এমনটাই কিন্তু মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন এই বিষয় নিয়ে। 2026-এ ভোটের ফলাফল ঠিক কেমন হবে? বিজেপি কি বাংলা জয় করতে পারবে, নাকি তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে, এবং নজর রাখবেন N24 টিভিতে।